হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এই দেখো ছাদ বাগানে চলেছিলাম, আর ছাদ বাগানে এসেই তোমাদের দেখো আমাদের ছাদ বাগানে কি সুন্দর ফুল ফুটেছে, সেটাই আর কি দেখিয়ে দিচ্ছি। কি দারুণ লাগছে না বলো এই জবা ফুলটা? তো এই যে দেখো কত সুন্দর কিন্তু ফুল ফুটেছে। তো ছাদ বাগান থেকে আর কি ব্লগটা শুরু করলাম আজকে। তো চলে এসেছিলাম উপরে, আর জামা কাপড়গুলো মেলতে আর কি কয়েকটা জামা কাপড় আছে এসেছি, তো সেটাই মেলতে চলে এসেছিলাম। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। ভীষণ হাঁপিয়ে গেছে, সকাল সকালে কিন্তু গরম পড়ে গেছে ভীষণ, জানো তো। তো চলো, আর এই যে দেখো আমাদের ড্রাগনটা অনেকটা পেকে গেছে, কিন্তু এই দেখো ছোট্ট ছোট্ট হচ্ছে এখন। এত ছোটো হচ্ছে কেন কি জানে, এই দেখো এমনি সময় কিন্তু বড়ো হয়, কিন্তু এখন এত ছোটো ছোটো। এটা মানে হবে না নাকি কে জানে। দেখো আগের দিন দেখিয়েছিলাম যে আমাদের ড্রাগনগুলো কতগুলো মরে গেছে, বড়ো হবে নাকি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমার খুব ভালো লাগবে। আর হচ্ছে কালকে কিন্তু আমি বাড়ি যাচ্ছি, আমার তো ভীষণ মজা। কালকে হচ্ছে তোমরা জানো রথ, তো বাড়ি যাচ্ছি, ভীষণ মানে এত মজা হচ্ছে বলো কথা না। তোমার দাদা হয়তো উঠতে বসতে আমাকে বলে যাচ্ছে, হ্যাঁ কালকে তো সকাল সকাল উঠতে হবে, কালকে তো বাপের বাড়ি যাবে। তো এরকম কিন্তু কিন্তু করে আমাকে ভীষণ রাগাচ্ছে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আর এই যে জামা কাপড় নিয়ে চলে এসেছিলাম মেলবো এখন। তো চলো, গুড মর্নিং। কটা বাজে জানো? 10টা, 10:30 বাজে। ঘুম ভাঙেনি এখনো? ঘুম ভাঙেনি? ওলে বাবালে, ওলে বাবালে। আসো আছো, আছো বাবা, আছো। শোন তোমা, তুমি এখনো ঘুম থেকে ওঠেনি, 10:30 বাজে। দেখেছো এখনো ঘুম থেকে ওঠেনি, দেখেছো? ওই দেখো লুকায় ঘুম থেকে ওঠে, নিম খাওয়া শুরু করে দিয়েছে। বাবা দাঁত ব্রাশ করে না? দাঁত ব্রাশ করো তুমি? এই যে চিনি, দাঁত ব্রাশ করো গো। তাহলে এখন খেয়ে নিলে কেন? ঘুম থেকে উঠে তো ব্রাশ করো নি তো তুমি? কি হলো? এই যে ঘুম থেকে উঠে মুখের মধ্যে খাবার, কেন ব্রাশ করো নি তো তুমি? কি হবে এবার? দাঁতে তো ক্যাভিটিস হয়ে যাবে। এই যে বানা, এই যে দেখো কি আকাশ পাতাল চিন্তা করছে। দেখো 10:30টার সময় ঘুম থেকে উঠে কি চিন্তা করছে। এই যে না তো এখনো হয়নি মামা। দেখলি তো চিনি ঘুম থেকে উঠে পড়েছে। আর না আজকে অনেকটা লেট করেই ঘুম থেকে উঠেছে, জানি না কেন। আর রোজ তো আমার সাথে ঘুম থেকে ওঠে, ওর জন্য না ভীষণ খারাপ লাগছিল, কেননা রোজ আমার সাথে ওঠে আর খুব দুষ্টুমি করে। তো আজকে না ঘুম থেকে উঠছে না, কেমন জানি লাগছে, মানে ভালো লাগছে না। ও ওঠেনি তো ঘুম থেকে, তাই বারবার করে আমি দেখতে যাচ্ছি যে ঘুম থেকে উঠছে না কেন, এ খুব ইয়ে লাগে। আর যখন হচ্ছে আমার ঘুম থেকে ওঠে বা জ্বালায় আমাকে, তখন যে কখন ঘুমাবে এরকম লাগে। তো যাই হোক, তারপরে দেখো চলে এসেছিলাম নিচে এসে দেখো মায়ের দিকে কুমড়ো শাক কেটে নিচ্ছে। তো আজকে কিন্তু এই কুমড়ো শাক রান্না হবে। দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে কত সুন্দর কিন্তু কুমড়ো গাছ হয়েছে। তো দেখো এখান দিয়ে বাবা আর কি সুন্দর করে মানে বাঁশ টাছ দিয়ে ইয়ে করে রেখে দিয়েছে, তুলে দিয়েছে, গাছটা বেশ ভালো হবে এর জন্য। তো তারপরে দেখো চলে এসেছিলাম, আর এদিকে মা হচ্ছে কুমড়ো শাকটা কেটে দিচ্ছে, আর তোমার দাদাভাই চলে এসেছে, কারণ তোমার দাদাভাই এখন কালেকশানে যাবে। আর এদিকে হচ্ছে আমার প্রায় রান্নাবান্না অর্ধেক হয়েছে, ভাতটা হয়েছে, আর এদিকে ডাল সিদ্ধ বসিয়েছিলাম, ডাল করবো টক ডাল। তো তোমার দাদাভাইকে এই যে ডাল সিদ্ধ দিয়ে ভাত দিয়ে দিলাম, সকালবেলা খেয়ে বেরাবে। তো আর এই যে মানে চিনি বুড়ি কিন্তু একাকাই দেখেছো চেয়ারে ওঠার চেষ্টা করছে, আর ও একাকাই চেয়ারে উঠতে পারে এখন আর কি। তো যাই হোক, তোমার দাদাভাই দিকে খেয়ে তো কালেকশানে বেরাবে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। টাটা করে দাও বাবাকে, টাটা করে দাও, বাবাকে টাটা করে দাও। এই যে টাটা করছে কি? তো দেখলেই তো তোমার দাদাভাই কিন্তু কালেকশানে বেরিয়ে গেলো। তো তারপরে এই যে মিষ্টি আর মিষ্টি দিদি চলে এসেছিলো, আর এইখানে হচ্ছে ওদেরকে কাজ করতে বসিয়ে দিয়েছি। এই যে কাঁঠালের বীজগুলো মানে কেটে দিয়েছি, আমি কি ছাড়িয়ে দিই, আমার এদিকে রান্নার দেরি হয়ে যাবে ওর জন্য। তো ওই যে কুমড়ো শাকটা কাটলাম না, তো সেটাই আর কি তোমার দেবো আর কি কাঁঠালের বীজগুলো। তো এই যে দেখো এখানে আবার খুব দুষ্টুমি করছে, ওদেরকে টিপ পরিয়ে দিচ্ছে, আর কত মজা পাচ্ছে। সুন্দর হয়েছে রে। ওকে পরিয়ে দাও মাম্মা। মিষ্টিটা দেখি, মিষ্টি দেখো বুনু সাজিয়েছে। মাম্মা পরিয়ে দাও, পরিয়ে দাও, পরিয়ে দাও। এটা সুন্দর হয়েছে না মা? ওটা এখন দুটো ভরিয়ে দিয়েছি মা। ভরিয়ে নিয়ে আসলি তুই মা? এটা দাদুকে ঠামিকে ভরিয়ে দিয়ে যা। চ চ ঠামিকে ভরিয়ে চ, ঠামিকে চ চ চ চ। ও খুলে ও কাণ্ড। দাদুকে পড়াও পড়াও পড়াও। নিজেকে কেউ পড়াইনি না? হ্যাঁ তুমি পড়ো, তুমি পড়ো, তুমি আয়না দেখে পড়ো, আয়না দেখে। আয়না কই? আয়না দেখে চিপতে পড়ো, পড়ো।
টাটা। হ্যাঁ দুষ্টুমি করবে না, হ্যাঁ বাইরে বেরাবে না, ছেলেদেরা ধরে নিয়ে যাবে না। দেখলেই তো চিনি কিন্তু আমাকে আঁশ বলে কিন্তু চলে গেল, মানে আসছি তো পুরো বলতে পারে না, তো আঁশ বলে কিন্তু ও পিসি বাড়িতে চলে গেল। আর আমি এদিকে কিন্তু রান্নাবান্না ঝটপট করে করিয়েছি। তো ওইদিকে ডালটা আর মাছটা কিন্তু হয়ে গেছে। তো তারপরে এই যে শেষে হচ্ছে কুমড়ো শাকটা করছি। আর এই যেটা দিচ্ছি না, এটা কিন্তু কি বলতো, ওই যে কালকে চিংড়ি মাছ করেছিলাম, তার চিংড়ি মাছের ওই ঝোঁকা বলে না, তো মাথাটা আর হচ্ছে লেজটা ছিল, তো সেটাই আর কি বেটে দিচ্ছি, বেশ ভালো লাগবে খেতে, জানো তো চিংড়ি মাছের গন্ধ একটা আলাদা সেন্ট, তো সেটাই আর কি দিচ্ছি। আর এদিকে চিনির খিচুড়িটা বসিয়ে দিয়েছি। চিনি গেছে হচ্ছে ওর পিপি বাড়িতে, আর ওই মজাই মজা, চিল্লাবে না, কান্না করবে না, আমি আর তোমার দাদা ভাই তো সেই বিজয়, দেখো দেখো চলে এসছে একদম দাঁত বের করে। আর দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে। ও মাই গড, সকালবেলা আমি দেখছি, সকাল দেখছিস? দেখছো তো, দেখেছো কি মেঘ করেছে, আর ভীষণ ভালো লাগছে। তো চলো আমি এই জামা কাপড়গুলোকে নিচে ঝটপট করে রেখে আসি, তারপরে কিন্তু ভিজবো আজকে। বৃষ্টি কি বড় বড় ফোঁটা আসছে, ঝড়প করে আসলো, এই বাবা কই গেল, ঝপ করে নামলো আর কোথায় গেল। দেখো এই দিক দিয়ে আসছে বৃষ্টি, এটা সরিয়ে রাখি, যদি ধপ করে হাওয়াতে পড়ে যায়, তাই না? পড়বে। ভেবেছিলাম বৃষ্টিতে ভিজবো, কিন্তু জানো তো খুব বিদ্যুৎ চমকাচ্ছিল, ওই জন্য আর বেশিক্ষণ থাকিনি, ছাদে চলে এসেছিলাম। তো তারপরে এই যে দেখো মা আর কি পুজো দেওয়া হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে না দেখো আমাদের ঠাকুর ঘরটা, এই পিঙ্ক কালারের ফুল, মানে জবা ফুল বলে এগুলো, জবা ফুল, তো কি দারুণ লাগছে, আমার কিন্তু খুব ভালো লাগে জানো তো এই কালারের জবা ফুলগুলো। তো এই যে দেখো আমাদের লক্ষ্মী ঠাকুর দুটো, কিন্তু একটা ছোট্ট একটা বড়। তো এই যে খাবার টাবার নিয়ে এসেছি, আজকে রান্না হয়েছে টক ডাল, আর এই যে আমাদের লাউ না সরি কুমড়ো গাছের হচ্ছে শাক দিয়ে কুমড়ো শাক হেভি হয়েছে, আর এই যে আমাদের মাছ। সবার খাওয়া হয়ে গেছে, লাস্টে সবসময় আমরাই খাই, কেন বলো তো, মানে লাস্টে বেশি বেশি খাবার থাকে, তো বেশি বেশি খাওয়ার জন্য খেতে দিচ্ছি। তো এই যে দুটো থালায় ভাত বেড়ে নিয়ে এসেছি, এখন খাওয়া হবে। খাওয়া তোমাদের সবার খাওয়া হয়ে গেছি, কি দিয়ে হাত খেয়েছি তোমরা? তো এই যে দেখো রেডি হয়ে গেছে, সন্ধ্যেবেলা সন্ধ্যে ফন্ধ্যে দিয়ে এখন আমরা হচ্ছে যাব ঘুরু ঘুরু করতে, তাই তো মাম্মা? ঘুরু ঘুরু করতে যাবো আমরা এখন। তো চলো দেখতে থাকো, অনেকদিন পর আবার বেরাচ্ছি। মানে আয় যে জামাটা পরবো, তো ছোটবেলার জামাটা ভালো লাগছে না, এটা পরো, এটা পরো। দেখো কেমন জ্বালা, পরবে না, এটা ছোট্ট জামা, দেখেছো দেখেছো এই ছোটবেলার জামাগুলো, মানে ওর যেটা চয়েস হবে সেটাই পরবি, তার থেকে আর কোনো আমাদের চয়েস ওর চয়েস না। কি রে লুকি থাকবে যাবি না তো? কি কর, চলো আমরা চলে যাই, তো থাক তুই, টাটা টাটা বাই বাই, চলে এলাম। কি কর, চলো টোটো চলে এসছে, টোটো চলে এসছে, চলো চলো। কেন আমার কেন এটা পরে এটা বলো না, দেখো কেমন দুষ্টু, ওর যেটা চয়েস ও সেটাই পড়বে। আচ্ছা ভগবান, তোকে নিয়ে যাবো না, জামাটা পরলে কিন্তু নিয়ে যাবো না, এটা পর, অন্য জামা পর। কি রে অন্য জামা পর, ছোট হয়ে গেছে ওটা, দেখ তো কত ছোট্টবেলার জামা তোর, কত ছোট্টবেলার জামা এটা মা, কত তো মা। বাপি দেখ, বাপি বলছে ভালো লাগছে না জামাটা পরে, দেখো ভালো লাগছে বলো। ও দেখতে গেল আয়নায়, ভগবান দেখো আয়নায় ও দেখতে গেছি, চিন্তা করো বাবা রে বাবা, সত্যি মা ভাল লাগছে, ভাল লাগছে এটা পরে? কি হলো মা, ওটা ওটা মারছে আমাকে, দেখো মাথা লেগে যাবে কিন্তু মা, এক জায়গায় বেরাবো কিন্তু, দুষ্টু করিস না, আমি চলে যাই। ওই ওটা না পড়লে কিন্তু নিয়ে যাবো না তোকে, ঠিক আছে? টাটা। হ্যাঁ থাক তুই তাহলে বাড়িতে, ওদের টিভি দেখবি তাহলে, তুই লাইট বন্ধ করছিস কেন, জ্বালা মা না। কি মা কাঁদে কাঁদে, ঘোরো ঘোরো, কোথায় স্কুল থেকে পড়তে যাবে তুমি এখন? দেখো আমার মেয়ে এখন
স্কুল যাবে না পড়তে যাবে আমার? চলো এবার কোথায় দিকে এই টোটায় বসে হ্যাঁ আসছি চলো চলো আজ ব্যাগ চটি পড়াও। বাবা ব্যাগ নিয়ে যাবি নাকি তাহলে একটু টেনে নে তোকে দিবে শিখে যাবে না চুল পড়া না চুল পড়া না মা এতে টাকে নিয়েছো তুমি এখন সন্ধ্যাবেলা এখন এখন দেখো আগুনের তাপ দিল এবার যাবে এবার কোথায় যাবে চলো চলো যাচ্ছি যাচ্ছি চলো তুমি কোথায় পড়তে যাচ্ছ চলো বাবা কোথায় পড়তে যাচ্ছ এই যে বেবি পড়তে তাই খাবো তো দেখতে পেলে চিনি এখন থেকে চয়েস করা শিখে গেছে, কিন্তু ও এই যে এই জামাটা দেখো কত ছোট হয়ে গেছে, এখন ওই জামাটা দেখেছে এখন ওই জামাটাই যেন তো পরবে। ওকে কিছুতেই আমি তো খোলাতে বলাই পারলাম না, হয়নি কত যে কিছু কালকে করলাম। কিন্তু যাই আমি হোক দেখো আমরা এখন রথ বলে বেরিয়ে সেই গেছি, জন্য কিন্তু বাড়ি তারপর যাচ্ছি দেখে না। চিনি তো আমার কি বৌদি সুন্দর ভাইয়ের কিন্তু ওর কালকে বাপিকে সাত, হচ্ছে তোমরা অনেকেই প্রদীপের জানো তাপ কালকে দিল। হচ্ছে তারপরে দেখো মানে এদিকে সাদের আমরা ডেট চলে আছে। তো বেরিয়ে সেই গেছি, সাদের এখন অনুষ্ঠানে হচ্ছে যাবো, তো আমাদের ওর জন্য 2 কিছু নম্বর কয়েকটা জিনিস মার্কেটে। কিনবো, তো তো সেই জন্যই কিন্তু বাজারে এখন আমরা যাচ্ছি। তো এই যে দেখো এটা আমাদের হচ্ছে 2 নম্বর মার্কেট, তো সেখানে আর কি চলে এসেছিলাম। আর এই যে দেখো তো বললাম না বাজারে একটু দরকার আছে, আর এই যে চলে এসেছিলাম কিন্তু আমার বাজারে। আর যা কেনাকাটি ছিল তো সব কেনাকাটি হয়ে গেছে, সেটা তোমাদের পরের একটা ভিডিওতে দেখা, ওখানে এই ভিডিওটা দেখানো সম্ভব হচ্ছে না। তো এই যে দেখো আমাদের কিন্তু বাজার করা কমপ্লিট হয়ে গেছে, আর চিনি তো ব্যাগটা আর কি কাঁধ থেকে খুলছেই না। এরকম কি করতে হবে টোটো কই টোটো 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 চলো এই যে তো এই যে দেখো বাড়িতে চলে এসেছে, আর চিনি কিন্তু ঘরে নেই, জানো তো। চিনি কোথায় বলো তো, ওর জ্যাঠাইয়ের ঘরে আছে আর কি, ওর বড় মা এসছে তো সেখানে আর কি গেছে। তো এই যে দেখো আর বাজার থেকে এসে তো সেরকম কিছু খাওয়া হয়নি। আর তোমার দাদা ভাই না এই যে খাসি চর্বিটা খেতে না খুব পছন্দ করে, জানো তো। তো দেখো সেটাই আর কি নিয়ে এসেছি। তো এখন হচ্ছে রুটি নিয়ে এসেছিলাম, ওই গরম গরম রুটি নিয়ে এসেছিলো কি সেটা দিয়ে আর খাওয়াবে, আমিও একটু খেয়ে নেবো। তো তোমাদের বললাম না যে বাজারে কিছু খাইনি, আর খিদেও পেয়ে গেছিলো সন্ধ্যেবেলা, যেহেতু একটু টিফিন করি আর সেহেতু আজকে করা হয়নি, তো খুব খিদে পেয়ে গেছিলো। তো তারপর দেখো খেয়ে ঠেয়ে তারপরে কিন্তু আমরা এই যে জামাকাপড় গুছাতে বসে গেছি। তো দেখতে পাচ্ছি জামাকাপড় কিন্তু গুছিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু গুছাচ্ছি।